হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আর এটা কোথায় জানেন তো? এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। আর এখানে এটা আমার প্রথমবার আসা। বইয়ে অনেক দেখেছি, অনেক সিনেমাতে দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু কখনো আসা হয়নি। আর এটা আমার প্রথমবার আসলাম। এসে অনেক ভালো লাগলো যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ যেটা হচ্ছে সাভারে অবস্থিত, অনেক ভালো লাগলো। জায়গাটা অনেক বড় একটা এরিয়া নিয়ে, খুব পরিপাটি, নিরিবিলি, তবে মানুষও থাকে মাঝে মধ্যে অনেক। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, যেদিন আমি ভিডিওটা করি ওদিন ফ্রাইডে ছিল, তো ফ্রাইডেতে অনেক মানুষ ঘুরতে আসে, আজও এসেছে। তো আমার আসলে সত্য কথা বলতে কি, নতুন যেটা দেখি সেটার প্রতি অন্যরকম একটা ব্যাপার কাজ করে। আর আমার হাতে আর্ট করা দেখতেছেন, এখানে স্টুডেন্টরা আছে। স্টুডেন্ট কিনা আমি জানি না, ওরা সাধারণত এই আর্ট করে কিছু টাকা পয়সা নিবে আপনার কাছ থেকে। তো আমি যেহেতু প্রথম গেছি, আমি বিষয়টা বুঝি নাই। আমি আর্ট করছি, আমি ভাবতেছি ফ্রি দিবে, ওহ মাগনা দিলে বাঙালি আলকাতরা খায়, এরকমের একটা ব্যাপার। তো আমিও আসলে মাগনা ভাবছি, তো আর্টটা করে নিয়েছি। তো এই আর কি, এই জন্য মনে করেন যে হচ্ছে পরে দেখি যে টাকা চায়, ও আল্লাহ, এটা কোনো কথা। তো যাই হোক, অবশেষে কিছু টাকা দিলাম। তো এখানে অনেক বড় একটা মানে কি বলবো জায়গা, যেটা পানি দিয়ে পরিপূর্ণ। আর পানিতে অনেকগুলো শাপলা ছিল, আমার ছিঁড়তে ইচ্ছা করতেছিল, কিন্তু ছিঁড়তে তো দিবে না এখানে শাপলা, তাই না? আর এই যে আমাদের স্মৃতিসৌধ, আমার একটু মনে চাইলো যে আমি ওটাকে ছুঁয়ে দেখবো। আমি ওটাকে একটু ছুঁয়ে দেখব। তো আমার যেহেতু মনে চাইছে আর আমি সেটা ছুবো না, সেটা কি হয় বলেন তো? তো আমি এক পা দু পা করে এগিয়ে যাচ্ছি আমাদের জাতীয় স্মৃতিসৌধ, যেটা একটু মানে নিজ হাতে ছুঁয়ে দেখতে। তো এখানে হচ্ছে স্টুডেন্টরা এটাকে প্রজেক্ট করতেছিল। তো আমাকে দূর থেকে বলল, মানে যে না, আমি যেহেতু ওখানে উপরে উঠতেছিলাম, তো ওনারা আমাকে ডাকার পরে আমাকে বললো যে আপু, এখানে তো অ্যালাউ না। তো আমি তখন বললাম যে আমি একবার এখানে যাব, জাস্ট 2টা মিনিট। তো ওনারা আমাকে 5টা মিনিট টাইম দিল, মানে মানবতার খাতিরে আর কি, একটু 5টা মিনিট টাইম দিল। টাইম দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে এটা দেখলাম, ধরলাম। মানে আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, কিন্তু এগুলার প্রতি একটা মানে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, যেই মানুষগুলা, যেই 7জন বীরশ্রেষ্ঠকে কেন্দ্র করে এটা তৈরি করা হয়েছিল, যারা মানে যে ব্যক্তিগুলো আমাদের জন্য তাদের জীবনটা ত্যাগ করে গেছে, আসলে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে, তাই না? প্রত্যেকটা মানুষের, মানে আমার মনে হয় যে এই জায়গাটাতে আসলে এরকমের একটা অনুভূতি কাজ করবে, যে এটা শুধুমাত্র দেখার একটা জিনিস না, এটা শিক্ষা নেওয়ারও একটা ব্যাপার, যে আমাদের জন্য তারা কি করে গেছে, আর তাদের স্মৃতিচরণে এটা আর কি। যাই হোক, তো এখান থেকে আমি অবশেষে নেমে পড়লাম। তো আমার মানে চারপাশটা আমার দেখতে খুবই ইচ্ছা করলো, কারণ অনেক বড় একটা প্লেস, আর চারপাশটা দেখবো না। এখান থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে তারপরে হাঁটতে হাঁটতে এদিকে শহীদদের কবর, গণকবর যেটা আর কি। তো গণকবরটা আসলে দেখে অনেক খারাপ লাগছিল, যে কত মানুষ এখানে মারা গেছে, যারা আসলে আমাদের জন্য নিজেদের তাজা রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে গেছে। তাদের জন্য শ্রদ্ধা জানাই। তারা আজীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, অমরত্ব লাভ করবে। তো এটা হচ্ছে সেই গণকবর। এখানে আসলে অবশ্যই ঘুরে দেখবেন, ভালো লাগবে, এবং মনটা একটু ভালোও লাগবে। আবার একটু কষ্ট হবে যে না, আমাদের জন্য মানে শ্রদ্ধা ভক্তিটা আমার মনে হয় যে আরও বেশি বেড়ে যাবে তাদের প্রতি। তো এখানে আর কি বেশ ভালোই লাগছিল আমার মনে হয় যে কোনো মানুষের এখানে আসা উচিত দেশের নাগরিক হিসেবে। তো আর সাইডটাতে গেলাম, এখানে প্রচুর গাছ আছে, আপনি হাঁটতে পারবেন, এখানে হেঁটে হেঁটে বাইরে যেতে পারবেন, বা হাঁটতে পারবেন, একটু বসতে পারবেন, অনেক সুন্দর।